আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একদিন আইনস্টাইনকে বললেন, আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। আইনস্টাইন তো অবাক। উনি তখন বললেন, বেশ, তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাব তারা আমাকে চেনেন না, তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো। এরপরে সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইনের ভাষণ গড়গড় করে বলে গেলেন। উপস্থিত বৃদ্ধজনেরা তুমুল করতালি দিলেন। তারপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন। সেই সময় একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, স্যার, ওই আপেক্ষিকের যে সংজ্ঞাটা বললেন আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন? আসল আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে। কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন। ড্রাইভার উত্তর দিলেন, এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, সে বুঝিয়ে দেবে। কি বুঝলেন? জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন। এই জন্যে কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। এই গল্পটা পড়ার পর নিজের ছোটোবেলার কথাটাই মনে পড়ে গেল। ছোটোবেলা থেকেই না আমার মা আমাদেরকে সবসময় খেয়াল করতেন আমরা কেমন ধরনের মানুষের সঙ্গে চলাফেরা করছি। সত্য কথা বলতে ছোটোবেলাটাই যেই ধরনের মানুষের সঙ্গে চলাফেরা মিশতাম, আস্তে আস্তে বড়োবেলায় আসলে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সঙ্গে মিশে ছোটোবেলায়টাই মোটামুটি মনে হয় ভালোই ছিলাম। একটু জ্ঞান বুদ্ধি যাই হোক একটু একটু ছিল। কিন্তু বর্তমানে এই জিনিসটা একেবারেই না থাকার কারণে, বা যে বাবা মার মাথার উপর ছাদটা যে তারা সবসময় বলা বিষয়টা এখন তো আর নাই, এই জন্য বিভিন্ন মানুষের সঙ্গে মেশার ফলে না সত্যি নিজের মধ্যে নেগেটিভিটি নানান কিছু চলে আসছে। এই বর্তমানে এই যে এই বিষয়টা মাথায় না রাখার কারণে বর্তমানে কিন্তু এই বিষয়টা অনেকেই চিন্তা না করে চলাফেরা করে, সন্তানদের ক্ষেত্রেও খেয়াল রাখে না, অ্যান্ড নিজেদের ক্ষেত্রেও। আমাদেরও কিন্তু সব সময় মোটিভেশনের দরকার আছে, সব সময় ভালো কিছু নেগেটিভ থেকে এড়িয়ে ভালো কিছু মাথার ভিতর ঢুকানোর জন্য ভালো ভালো মানুষের সঙ্গে মিশা, চলাফেরা সব কিছুর প্রয়োজন আছে। তবে বর্তমানে মানুষ কেমন হয়েছে, উপরটা একরকম মিষ্টি সুন্দর, ভেতরটা আর এক রকম। এই জন্যই সমস্যাটা সব থেকে হয়েছে বেশি। আর একজনের সাথে সৎ আর একজনের সাথে অসৎ, একজনের সাথে সুন্দর ব্যবহার আর একজনের সাথে অসুন্দর ব্যবহার, একজনের সাথে অন্যায় হতে দেখে চুপ থাকছে, অন্যজনের সাথে অন্যায় হতে দেখে হয়তো কথা বলছে, এরকম একটা ব্যাপার স্যাপার, কেমন যেন বৈষম্যহীন অবস্থা। যাই হোক, শুক্রবারের আয়োজনগুলো আপনাদের সঙ্গে কথা শেয়ার করে ফেললাম। এই তো ভিডিওটা এই পর্যন্তই।